আমি তোমাদের আমার গণিত বইয়ের 144 এবং 145 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে 144 নম্বর পৃষ্ঠায় একের দাগের অঙ্ক দেখো। রাজিয়া একটা ছবির 0.42 অংশ রং করেছে, কিছু পরে তার ভাই 0.12 অংশ রং করেছে। ওরা দুজনে মোট কত অংশ রং করেছে? তাহলে এখানে আমরা কি করব? তাহলে যোগ করব। 0.42 এর সঙ্গে 0.12 আমরা যোগ করব। তাহলে এখানে দেখো আমাদের দশমিকের পরে যে অঙ্কগুলো থাকবে সেগুলোকে আমরা কিন্তু একসঙ্গে এখানে আমরা 42 বা এখানে আমরা 12 বলবো না, এখানে আমরা দশমিকের পরে এক একটি অঙ্ক আমাদের আলাদা আলাদা করে পড়তে হয়। তাহলে এখানে আমরা কি বলবো? 0.42 এর সঙ্গে 0.12 আমরা যোগ করব। তাহলে এখানে যোগ করলে কত হবে? 2 2 যোগ করলে 4, 4 একে যোগ করলে 5। তাহলে এখানে কত হচ্ছে? দশমিক আছে, তাহলে আমরা সামনে দশমিক বসাবো। তাহলে কত হবে? 0.54 অংশ রং করেছে। কিন্তু দেখি কে বেশি রং করেছে। তাহলে এখানে কে বেশি রং করেছে? তাহলে এখানে দেখো আমাদের 0.42 আছে, 0.12 আছে। তাহলে দুটি দশমিক সংখ্যার ক্ষেত্রে দেখো, তাহলে দশমিকের পরে এখানে 2 অঙ্ক আছে আর দশমিকের পরে এখানেও দেখো আমাদের 2 অঙ্ক আছে। তাহলে একই অঙ্ক আছে দশমিকের পরে। তাহলে এখানে আমরা দশমিকটা যদি বাদ দিতে পারি, তাহলে বাদ দিলে এখানে আমাদের কত হবে? 42 হবে আর এখানে আমাদের কত হবে? 12 হবে। তাহলে এখানে কে বেশি রং করেছে? তাহলে রাজিয়া বেশি রং করেছে, কারণ 42টা বেশি। আর এখানে আমাদের তাহলে কে কম রং করেছে? তার ভাই কম রং করেছে, সেটাই বলেছে। কিন্তু দেখি কে বেশি রং করেছে। রাজিয়া করেছে কত অংশ? 0.42 অংশ। 0.42 অংশকে আমরা কি লিখতে পারি? তাহলে এখানে 0.42 আছে, এটাকে আমরা যদি ভগ্নাংশে লিখি কত লিখবো? তাহলে এখানে আমরা দশমিক বাদ দিয়ে আমরা সংখ্যাটা লিখবো। তাহলে কত লিখবো? 42 অর্থাৎ 42 লিখবো। তাহলে এখানে লবে লিখবো আর হরে কত লিখবো? তাহলে এখানে দশমিকের পরে কত অঙ্ক আছে? 2 অঙ্ক আছে। তাহলে এখানে আমরা 1 লিখে কত লিখবো? 0 লিখবো। তাহলে 0.42 অংশকে আমরা যদি দশমিক ভগ্নাংশকে আমরা যদি ভগ্নাংশে লিখি কত হবে? তাহলে 42 এর 100। তাহলে 100 ভাগের ক ভাগ হবে? 42 ভাগ, সেটা লেখা আছে সমান 100 ভাগের 42 ভাগ। তার ভাই করেছে তার কত অংশ? 0.12 অংশ। তাহলে 0.12 অংশকে আমরা যদি ভগ্নাংশে লিখি কত লিখবো? তাহলে দশমিক বাদ দিলে আমাদের কত হয়? 12 হবে। তাহলে 12 লিখবো লবে আর হরে কত লিখবো? দশমিকের পরে 2 অঙ্ক আছে, তাহলে আমরা দশমিকের পরে 2 অঙ্ক, তাহলে 1 লিখে আমরা কত লিখবো? তাহলে 100 লিখবো, মানে দুটো শূন্য দেবো, তাহলে 100 হবে। তাহলে এখানে কত হচ্ছে? 12 এর 100 অর্থাৎ 100 ভাগের ক ভাগ? 12 ভাগ সমান 100 ভাগের 12 ভাগ। তাহলে এখানে 100 ভাগের 42 ভাগ, এখানে 100 ভাগের 12 ভাগ। তাহলে আমাদের কি 42টা বেশি, অর্থাৎ কে রাজিয়া বেশি রং করেছে। তাহলে অতএব কি লিখবো এখানে? সমান 100 ভাগের 42 ভাগ গ্রেটার দেন কি সমান 100 ভাগের 12 ভাগ। তাহলে 42 ভাগটা বেশি। তাহলে এখানে 42 ভাগ সমান কত? তাহলে অতএব কি লিখবো? তাহলে আমরা 0.42 লিখবো। তাহলে অতএব 0.42 গ্রেটার দেন কত লিখবো? 0.12 লিখবো। এরপরে 2 নম্বরে দেখো, মারিয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে 0.68 অংশ হেঁটে ও 0.28 অংশ রিক্সায় এসেছে। মারিয়া মোট তাহলে কত অংশ হেঁটে ও রিক্সায় এসেছে? তাহলে মোট, তাহলে এখানে আমরা কি করব? যোগ করব। তাহলে এখানে আমরা 0.68 এর সঙ্গে 0.28 যোগ করব। তাহলে এখানে দশমিক কত লিখবো? 68 আর এখানে কত লিখবো? 0.28। তাহলে যোগ করলে কত হবে? তাহলে 8 8 যোগ করলে কত? 16, 16 6 হাতে থাকলো 1 আর 6 আর 2 যোগ করলে 8 হাতে 1, তাহলে কত হবে? 9। তাহলে এখানে আমাদের কত? 96 হবে। তাহলে এখানে আমরা সামনে দশমিক দেব। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে দশমিক কত লিখবো? 96 লিখবো, ঠিক আছে। এরপরে দেখো, মারিয়া সমান 100 ভাগের ড্যাশ ভাগ হেঁটে এসেছে। কত ভাগ হেঁটে এসেছে? তাহলে 0.68 অর্থাৎ কি? তাহলে 100 ভাগের 68 ভাগ। তাহলে এখানে আমরা কত লিখবো? 68 লিখবো। এরপরে দেখো, তাহলে এখানে কি বলেছে? তাহলে মারিয়া সমান 100 ভাগের ড্যাশ ভাগ রিক্সা এসেছে। কত ভাগ রিক্সা এসেছে? 0.28। তাহলে এখানে আমরা কি লিখবো? 100 ভাগের কত লিখবো? তাহলে 28। তাহলে 28 ভাগ রিক্সায় এসেছে। তাহলে এখানে আমাদের দেখো 100 ভাগের 68 ভাগ আর এখানে 100 ভাগের 28 ভাগ। তাহলে কি বেশি? 68 বেশি। তাহলে এখানে আমরা কি লিখবো? অতএব তাহলে এখানে কোন অংশটা বেশি হবে? তাহলে 0.68 অংশটি বেশি হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? 0.68। তাহলে অংশ গ্রেটার দেন আমরা কি লিখবো? 0.28। তাহলে এখানে আমরা কি লিখবো? 0.28। তাহলে পরে দেখো, অতএব মারিয়া হেঁটে ড্যাশ অংশ বেশি এসেছে। তাহলে কত অংশ বেশি এসেছে? তাহলে আমরা এখানে 0.68 এর সঙ্গে 0.28 কি করবো? বিয়োগ করবো। সেটা দেখো তোমাদের এখানে বিয়োগটা দেখিয়ে দিয়েছে। তাহলে 8 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 0 আর 6 থেকে 2 বিয়োগ করলে 4। তাহলে সামনে দশমিক আছে, তাহলে আমরা দশমিক দেবো। তাহলে কত হবে? 0.40। তাহলে কি লিখবো? অতএব মারিয়া হেঁটে তাহলে কত? তাহলে 0.40 অংশ বেশি এসেছে। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে কি বলেছে দেখো, সহজে ছোট থেকে বড় লিখি। তাহলে এখানে তোমাদের দশমিক ভগ্নাংশ বা দশমিক সংখ্যা লেখা আছে, সেই সংখ্যাগুলোকে কি করতে হবে?
ছোট থেকে বড় হিসাবে লিখতে হবে। তোমাদের এখানে 6টি অঙ্ক আছে, আমি এই অঙ্কগুলো তোমাদের খাতায় দেখে দিচ্ছি। তাহলে এখানে দেখো আমাদের একের দাগে কি আছে, 0.5 দশমিক কি আছে 8 আছে। তাহলে এখানে আমাদের কোনটি ছোট কোনটি বড় এটা আমরা না কষেও আমরা কিন্তু মুখে মুখে বলে দিতে পারি। তাহলে এখানে আমাদের কোনটি ছোট হবে দেখো, তাহলে এখানে দশমিকের পরে কত 5 আছে অর্থাৎ 1 অঙ্ক আছে, আর দশমিকের পরে 8 আছে অর্থাৎ কত অঙ্ক আছে 1 অঙ্ক। তাহলে দুই ক্ষেত্রেই দেখো আমাদের 1 অঙ্ক আছে, তাহলে এখানে আমরা দশমিকটা বাদ দিতে পারি। তাহলে বাদ দিলে আমাদের কত হবে, এখানে 5 হবে এখানে 8, তাহলে আমাদের কি 5 ছোট আর 8 কি বড়, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি। আর এটা যদি আমরা অঙ্কের মাধ্যমে কষে দেখাই তবে আমরা কি লিখবো, তাহলে 0.5 আছে, তাহলে 0.5, তাহলে 0.5কে আমরা যদি ভগ্নাংশে লিখি কত লিখবো, তাহলে 0.5 দিয়ে আমরা সংখ্যাটি কোথায় লিখবো, লবে লিখবো। তাহলে দশমিক বাদ দিলে কত 5 হবে, তাহলে 5 আর হরে কত লিখবো, তাহলে এখানে দশমিক আছে, দশমিকের পর 1 অঙ্ক আছে, তাহলে 1 লিখে আমরা কটা শূন্য দেবো, তাহলে একটি অঙ্ক আছে, তাহলে আমরা একটি শূন্য দেবো। তাহলে কত হবে 5 এর 10, আর এখানে আছে কত 0.8, তাহলে 0.8কে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কত হবে, তাহলে দশমিক বাদ দিয়ে আমরা সংখ্যাটি লবে লিখবো। তাহলে দশমিক বাদ দিলে কত হবে 8 হবে, তাহলে আমরা 8 লিখবো। আর নিচে কি লিখবো, তাহলে এখানে আমরা 1 লিখে দশমিকের পরে একটি অঙ্ক আছে, তাহলে এখানে আমরা কি দেবো একটি শূন্য, তাহলে 10 হবে। তাহলে কত হচ্ছে 8 এর 10, আর এখানে কি 5 এর 10, তাহলে এখানে কে ছোট, তাহলে 5 এর 10টি ছোট, 10 ভাগের 5 ভাগ, এখানে 10 ভাগের 8 ভাগ, তাহলে 5 ভাগটা ছোট, তাহলে এটা কি হবে ছোট, আর আমাদের 8 এর 10টা কি হবে বড়, অর্থাৎ এখানে আমাদের কে ছোট হবে 0.5টি ছোট হবে আর 0.8টি আমাদের কি হবে বড় হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, তাহলে ছোট থেকে বলেছে, তাহলে আমরা এখানে কি লিখবো, ছোট থেকে বড় সাজালে পাই, তাহলে সাজালে পাই কত হবে, তাহলে আমাদের 5 এর 10 ছোট, তাহলে আমরা কি লিখবো 0.5 কমা কি লিখবো দশমিক কত লিখবো 8 লিখবো। তাহলে এটা আমরা গ্রেটার দেন এবং লেস দেনের চিহ্নের সাহায্যে আমরা দেখাতে পারি। তাহলে আমরা প্রথমে কি লিখবো ছোট লিখবো, তাহলে ছোট কত 0.5 আর বড় কত 0.8, তাহলে এখানে আমরা কি চিহ্ন দেবো, তাহলে গ্রেটার দেন দিলে কি হবে 0.5টা বড় হয়ে যাবে, তাহলে আমাদের কি বড় 0.8 বড়, তাহলে এখানে আমরা কি দেবো লেস দেন চিহ্ন দেবো। তাহলে অতএব কি লিখতে পারি, বা অর্থাৎ কি লিখতে পারি 0.5 লেস দেন কত 0.8। এরপরে 2 এর দাগের অঙ্ক দেখো 0.07 0.09, তাহলে দশমিক কি আছে 0.7 আছে, তাহলে এটাকে আমরা যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কি হবে, তাহলে দশমিক বাদ দিলে এখানে কত হবে 0.7, ঠিক আছে। তাহলে এখানে আমাদের হাতের আগে শূন্য আছে, তাহলে আগে শূন্য থাকলে কি শূন্যের কিছু দাম থাকে না, তাহলে এখানে আমরা শুধু কত লিখতে পারি 7 লিখতে পারি। আর নিচে কি হবে, দশমিকের পরে ক অঙ্ক আছে 2 অঙ্ক, তাহলে এখানে আমরা কি লিখবো 1 লিখে কটা শূন্য দেবো 2টি অঙ্ক আছে, তাহলে আমরা এখানে 2টো শূন্য দেবো, তাহলে কত হবে 100, তাহলে 7 এর 100। এরপরে কত আছে দশমিক কত আছে 0.9 আছে, তাহলে এটাকে আমরা যদি ভগ্নাংশে লিখি কত হবে, তাহলে এখানে দশমিক বাদ দিলে সংখ্যাটি কত হবে, তাহলে এখানে সেই একইভাবে শূন্য আগে আছে, তাহলে কি শূন্যের কিছু দাম থাকবে না দশমিক বাদ দিলে কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে দশমিক বাদ দিয়ে সংখ্যাটি কত হবে 9 হবে, তাহলে এখানে আমরা 9 লিখবো। আর নিচে কত লিখবো, দশমিকের পরে 2টি অঙ্ক আছে, তাহলে 1 লিখে আমরা কটা শূন্য দেবো 2টি শূন্য দেবো, তাহলে কত হবে 100, তাহলে 9 এর 100 7 এর 100, তাহলে ছোট কে 7 এর 100টি ছোট, অর্থাৎ 0.07 ছোট আর 0.09টি কি হবে বড় হবে। তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে অতএব লিখতে পারো তোমরা, অতএব ছোট থেকে বড়, ছোট থেকে বড় সাজালে পাই, তাহলে 0.07টা ছোট, তাহলে 0.07 কমা দিয়ে আমরা কি লিখবো 0.09, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে 3 এর দাগে দেখো, তাহলে এখানে কি দিয়েছে 0.25 0.12 0.39, তাহলে এখানে আমাদের 0.25 আছে, তাহলে 25কে আমরা ভগ্নাংশে লিখলে কি লিখবো, দশমিক বাদ দিলে সংখ্যাটি কত হবে 25 হবে, অর্থাৎ 25, তাহলে 25 বাই কত লিখবো, দশমিকের পরে 2টি অঙ্ক আছে, তাহলে 1 লিখে আমরা 2টি শূন্য দেবো, অর্থাৎ 100 লিখবো। এবারে 0.12 আছে, তাহলে এটাকে আমরা কি লিখবো, তাহলে এখানে আমাদের দশমিক বাদ দিলে কত 12 হবে, তাহলে 12 লিখবো। আর নিচে কত হবে আমাদের দশমিকের পরে 2টি অঙ্ক আছে, তাহলে 1 লিখে 2টি শূন্য, অর্থাৎ 12 এর 100। এবারে দশমিকের পরে আমরা কি লিখবো 0.39 আছে, তাহলে 39কে আমরা ভগ্নাংশে লিখলে কি লিখবো, তাহলে দশমিক বাদ দিলে কত হবে, তাহলে 39 অর্থাৎ 39, তাহলে 39। আর এখানে আমাদের দশমিকের পরে 2টি অঙ্ক আছে, তাহলে 1 লিখে আমরা কটা শূন্য দেবো 2টি অঙ্ক আছে 2টি শূন্য দেবো। তাহলে এখানে আমাদের কি হচ্ছে দেখো 100 ভাগের 25 ভাগ, 100 ভাগের 12 ভাগ, 100 ভাগের 39 ভাগ, তাহলে আমাদের ছোট কে, তাহলে 12 ভাগটা ছোট হবে, অর্থাৎ 0.12 হবে। আর তোমরা এইভাবে কথায় লিখে তারপরে এরকম কমা দিয়ে লিখতে পারো, না হলে তোমরা
লেস দেন চিহ্নের সাহায্যেও লিখতে পারো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে অতএব ছোটকে, তাহলে এখানে 12 এর 100টা ছোট, অর্থাৎ কি 0.12 ছোট, তাহলে 0.12 লেস দেন, তাহলে এরপরে কে বড় হবে, তাহলে 0.25, 25 ভাগটা বড়, তাহলে 0.25 লিখবো। তাহলে 0.25 লেস দেন কত লিখবো, 0.39, তাহলে কত লিখবো, 39। এরপরে 4 দাগের অঙ্ক দেখো, এখানে কত আছে, 0.71, 0.33, 0.89। তাহলে এখানে 0.71 কে আমরা ভগ্নাংশে লিখলে কি লিখবো, তাহলে দশমিক বাদ দিলে সংখ্যাটি কত হবে, 7 অর্থাৎ 71। তাহলে 71 বাই কত লিখবো, দশমিকের পরে দুটি অঙ্ক আছে, তাহলে এখানে আমরা 1 লিখে দুটি শূন্য অর্থাৎ 100 লিখবো। আর দশমিকের পরে 3 আছে, তাহলে এখানে আমরা কত লিখবো, দশমিক বাদ দিলে কত, 33, তাহলে 33 লিখবো। আর হরে কত লিখবো, দশমিকের পরে 2 অঙ্ক আছে, তাহলে 1 লিখে দুটি শূন্য অর্থাৎ 33 এর 100। আর দশমিকের পরে কত আছে, 8, 9 আছে, তাহলে এটাকে আমরা কি লিখবো, তাহলে দশমিকের পরে 8, 9 অর্থাৎ কত, 89। দশমিক বাদ দিলে কত হবে, 89 হবে। আর এখানে দশমিকের পরে দুটি অঙ্ক, তাহলে 1 লিখে আমরা কটি শূন্য দেবো, দুটি শূন্য। তাহলে এখানে 100 ভাগের 71 ভাগ, 100 ভাগের 33 ভাগ, 100 ভাগের 89 ভাগ, তাহলে আমাদের কে ছোট, তাহলে 33 ভাগটা ছোট, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে অতএব, তাহলে 0.33 লিখবো। এবারে দেখো দশমিকের পরে তোমরা এখানে একটি শূন্য দিতে পারো, তাহলে 0.0 কত লিখতে পারো, 33 লিখতে পারো, তাহলে তোমাদের কি হবে, বুঝার বা দেখতে কি হবে, ভালো লাগবে। তাহলে আমরা কি লিখবো, তাহলে 0.33 লেস দেন, এরপরে কে ছোট, তাহলে 71 এর 100 ছোট, তাহলে শূন্য দিয়ে দশমিক কত লিখবো, 7। এবারে লেস দেন কত লিখবো, তাহলে 0.89 অর্থাৎ শূন্য দিয়ে আমরা কত লিখবো, 8, 9। আর তোমরা যদি কথায় লেখো তাহলে তোমাদের এটা লেখার প্রয়োজন নেই, সরাসরি তোমরা কথায় লিখতে পারো। এরপরে 5 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে আমাদের কি আছে, 0.22, 0.38, 0.06। তাহলে এটা আমরা যদি না কষে আমরা যদি দেখি তাহলে কত হবে, দেখো মানে কোনটি ছোট আর কোনটি বড় হবে। তাহলে এখানে দশমিকের পরে দুটি অঙ্ক আছে, দশমিকের পরে দুটি অঙ্ক, দশমিকের পরে দুটি অঙ্ক, তাহলে এখানে আমরা দশমিক বাদ দিতে পারি, তাহলে বাদ দিলে কত হবে, তাহলে 22, 38 আর কত 6 হবে। তাহলে এখানে সব থেকে ছোট কি হবে, 6, তারপরে ছোট কি হবে 22, তারপরে বড় সব থেকে কি হবে 38। তাহলে এখানে আমাদের সব থেকে ছোট কত হবে, 0.06, তারপরে কি হবে 0.22, তারপরে কি হবে 0.38। আর এটা যদি আমরা কষি তাহলে আমরা কিভাবে লিখবো, তাহলে 0.22 আছে, তাহলে এখানে দশমিক বাদ দিলে কত হবে, তাহলে 22 হবে। তাহলে আমরা 22 অর্থাৎ কত 22 লিখবো। আর দশমিকের পরে দুটি অঙ্ক আছে, তাহলে 1 লিখে আমরা দুটি শূন্য দেবো, 100 লিখবো। এরপরে কত আছে 0.38, তাহলে এখানে দশমিক বাদ দিলে আমাদের কত হবে, 3, 8 মানে কত 38, তাহলে 38 লিখবো। আর দশমিকের পরে কটি অঙ্ক, দুটি অঙ্ক, তাহলে 1 লিখে দুটি শূন্য অর্থাৎ 100 লিখবো। এরপরে দশমিক কত আছে, 6 আছে, তাহলে এখানে দশমিক বাদ দিলে আমাদের কত হবে, 0, 6 হবে। তাহলে এখানে দেখো 6 এর আগে শূন্য মানে কি আমরা 6ই বলবো, ঠিক আছে, যদি পরে থাকতো 60 হতো, তাহলে এখানে আমাদের 6ই হবে। তাহলে এখানে দশমিকের পরে কটি অঙ্ক আছে, দুটি অঙ্ক, তাহলে 1 লিখে আমরা কি দেবো, দুটি শূন্য অর্থাৎ 100 লিখবো। তাহলে এখানে 100 ভাগের 22 ভাগ, 100 ভাগের 38 ভাগ, 100 ভাগের 6 ভাগ, তাহলে সব থেকে ছোট কি হবে, তাহলে 100 ভাগের 6 ভাগ, তাহলে আমাদের 0.06টা ছোট। তাহলে আমরা অতএব কি লিখবো, তাহলে 0. তাহলে দশমিক কত লিখবো, 0.06 লিখবো, লেস দেন, এরপরে কত ছোট, 22 এর 100 ছোট, তাহলে আমরা কি লিখবো, 0.22, এরপরে কি লিখবো, তাহলে আমাদের 38 সব থেকে বড়, তাহলে 0. কত লিখবো, 38। তোমরা কথাও লিখতে পারো। এবারে 6 নম্বরে দেখো, 0.03, 0.12, 0.51, 0.21। তাহলে এখানে আমাদের কত হবে, 0.03 কে আমরা যদি লিখি কত হবে, তাহলে এখানে তাহলে দশমিক এবারে 0.3 আছে, তাহলে এখানে আমরা দশমিক বাদ দিলে কত হবে, 0.3 অর্থাৎ কি 3ই হবে, তাহলে 3 লিখবো। আর এখানে দশমিক এবারে দুটি অঙ্ক, তাহলে 1 লিখে দুটি শূন্য অর্থাৎ 100। দশমিকের পরে 1, 2, তাহলে এখানে আমাদের কত হবে, দশমিক বাদ দিলে 1, 2 মানে কত 12, তাহলে 12 হবে। আর নিচে কত হবে, দশমিকের পরে দুটি অঙ্ক, তাহলে 1 লিখে দুটি শূন্য। এরপরে কত আছে, 0.5 আছে, তাহলে এখানে আমরা কত লিখবো, দশমিক বাদ দিলে কত হবে, 5 অর্থাৎ 51 হবে। আর নিচে কত হবে, দশমিকের পরে দুটি অঙ্ক, তাহলে দুটি শূন্য লিখবো 1 লিখে। এবারে দশমিক কত লিখবো, 2, তাহলে কত হবে, দশমিক বাদ দিলে কত, 2, অর্থাৎ 21, তাহলে 21। নিচে কি হবে, দশমিকের পরে দুটি অঙ্ক আছে, তাহলে 1 লিখে দুটি শূন্য অর্থাৎ 100। তাহলে এখানে 100 ভাগের 3 ভাগ, 100 ভাগের 12 ভাগ, 100 ভাগের 51 ভাগ, 100 ভাগের 21 ভাগ, তাহলে সব থেকে ছোট কে, 100 ভাগের 3 ভাগ। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, তাহলে অতএব তাহলে কত 0. কত লিখবো, 0.3 লিখবো, 0. কত লিখবো, 0.3।
তাহলে লেস দেন, এরপরে কি ছোট হবে, তাহলে 6 পরে আমাদের 12 হবে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 0.12 অর্থাৎ 0.12। এরপরে ছোট কি হবে, 21 হবে, তাহলে এখানে আমাদের কি লিখবো, তাহলে 21 মানে কি 0.21, তাহলে 0.21 লেস দেন, এরপরে আমাদের 0.51 বড় হবে, তাহলে দশমিক কত লিখবো, 5। এরপরে দেখো এখানে কি বলেছে, এখন 0.5 ও 0.05 মধ্যে কোনটি বড় কোনটি ছোট দেখি। তাহলে এখানে দেখো আমাদের দশমিকের পরে একটি অঙ্ক আছে, আর এখানে দশমিকের পরে দুটি অঙ্ক আছে, কি আছে, তাহলে আলাদা আলাদা অঙ্ক আছে দশমিকের পরে। আর আগে যে অঙ্কগুলো আমরা কষলাম সেগুলোতে কি আছে, দশমিকের পরে দেখো এখানে একটি করে অঙ্ক আছে, এখানেও দেখো দশমিকের পরে দুটি অঙ্ক করে আছে, ঠিক আছে, তাহলে একই অঙ্ক আছে, তাহলে এগুলো আমরা কি করতে পারি, আমরা না কষেও আমরা কি করতে পারি, মুখেও বলতে পারি কোনটি ছোট কোনটি বড়। তাহলে এখানে আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে গেলে কিভাবে কষবে তোমরা তাহলে দেখে নাও। তাহলে 0.5 আছে, তাহলে 0.5কে আমরা যদি ভগ্নাংশে লিখি কত হবে, তাহলে 0.5 আছে, তাহলে দশমিক বাদ দিলে কত হবে, তাহলে 5 হবে। আর এখানে দশমিকের পরে একটি অঙ্ক আছে, তাহলে কত লিখবো, 10 লিখবো, তাহলে 5-এর 10। আর এখানে কত ছিল, 0.05 ছিল, তাহলে 0.05কে আমরা যদি ভগ্নাংশে লিখি কত লিখবো, তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে 0.5 লিখতে পারো বা 5 লিখতে পারো, তাহলে কত হবে, 5-এর কত হবে, 100 হবে। তাহলে দশমিকের পরে দুটি অঙ্ক আছে, সেই জন্য আমরা 1 লিখে দুটি শূন্য দেবো, তাহলে এখানে কত হবে, 5-এর 100 হবে। তাহলে এখানে 10 ভাগের 5 ভাগ, এখানে 100 ভাগের 5 ভাগ, তাহলে কোনটি ছোট কোনটি বড় তোমরা কিভাবে বুঝবে। তাহলে এর ক্ষেত্রে দেখো হরগুলো আলাদা আছে, 10 ভাগের 5 ভাগ, 100 ভাগের 5 ভাগ। তাহলে আমরা কোনটি ছোট কোনটি বড় বোঝার জন্য আমাদের কি করতে হয়, আমাদের হরগুলো কি করতে হয়, একই করতে হয়। তাহলে এখানে হর কত আছে, 10 আছে, এখানে হর কত আছে, 100 আছে, তাহলে আমাদের হর কি করতে হবে, একই করতে হবে। তাহলে এখানে আমরা 100কে তো 10-এ নিয়ে যাবো না, আমরা কোথায় নিয়ে যাবো, 10কে 100-তে নিয়ে আসবো। তাহলে 10কে যদি 100-তে নিয়ে আসি, তাহলে আমাদের এই ভগ্নাংশটাকে কত দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে, কারণ 10 10 এ 100 হয়। তাহলে এখানে আমরা 5-এর সঙ্গে কত গুণ করবো, 10, তাহলে 5 10 এ 50, আর 10 10 এ 100, তাহলে কত হবে, 50-এর 100। তাহলে এখানে 100 ভাগের 50 ভাগ, এখানে 100 ভাগের 5 ভাগ। তাহলে এখানে আমাদের ছোট কোনটা হবে, তাহলে 5 ভাগটা ছোট, অর্থাৎ কি 0.05টা ছোট হবে, আর এখানে বড় কোনটা হবে, 0.5টা বড় হবে, সেটাই বলেছি দেখো। তাহলে 50-এর 100 সমান কি লিখবো, তাহলে অর্থাৎ সমান 100 ভাগের কত, 50 ভাগ, আর এখানে কি হবে, তাহলে সমান 100 ভাগের কত, 5 ভাগ। তাহলে আমাদের এখানে 50 ভাগটা বড় হবে আর 5 ভাগটা কি ছোট হবে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাই 0.5 গ্রেটার দেন কি লিখবো, 0.05। এরপরে কি বলেছে দেখো, কে ছোট কে বড় লিখি। তাহলে এখানে তোমাদের দশমিক সংখ্যা বা দশমিক ভগ্নাংশ লেখা আছে, তাহলে এই ভগ্নাংশগুলির মধ্যে দশমিক ভগ্নাংশগুলির মধ্যে কোনটি ছোট কোনটি বড় তোমাদের লিখতে বলেছে। তাহলে এখানে কিন্তু আমাদের সাজাতে বলেনি। তাহলে এখানে আমাদের 4টি অঙ্ক আছে, আমি তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে এখানে দেখো আমাদের একের দাগে কত আছে, 0.6 আছে, 0.16 আছে, তাহলে আমরা 0.6কে আমরা কি লিখবো, তাহলে ভগ্নাংশে লিখলে দশমিক বাদ দিলে আমাদের কত হবে, 6 হবে, আর নিচে কত হবে, দশমিকের পরে একটি অঙ্ক, তাহলে আমরা 1 লিখে একটি শূন্য লিখবো, তাহলে কত হবে, 6-এর 10, 0.16, তাহলে 16কে আমরা কি লিখবো, 0.16কে, তাহলে দশমিক বাদ দিলে কত হবে, 16 হবে, তাহলে 16 বাই কত হবে, তাহলে দশমিকের পরে দুটি অঙ্ক আছে, তাহলে 1 লিখে আমরা দুটি শূন্য দিব, অর্থাৎ 100 লিখবো। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 10 ভাগের 6 ভাগ, এখানে 100 ভাগের 16 ভাগ। তাহলে এখানে আমাদের দেখো হরগুলো আলাদা আছে, তাহলে আমাদের হর কি করতে হবে, একই করতে হবে। তাহলে আমাদের 100 বড় 10 ছোট, তাহলে আমরা 10কে কি করবো, 100-তে নিয়ে আসবো। তাহলে এখানে আমরা কত দিয়ে গুণ করবো, 10 10 এ 100 হয়, তাহলে এখানে আমরা এই ভগ্নাংশটিকে 10 দিয়ে গুণ করব। তাহলে 6 গুণিত কত লিখব, 10, আর 10 গুণিত 10, তাহলে গুণ করলে কত হয়, 10 6 কত 60, আর এখানে 10 10 এ কত 100। তাহলে আমাদের দেখো হরগুলো একই হয়ে যাচ্ছে, তাহলে এখানে 100 ভাগের 60 ভাগ, আর এখানে আমাদের কত হচ্ছে, 100 ভাগের 16 ভাগ। তাহলে আমাদের কোনটি ছোট হবে, তাহলে 16 ভাগটা ছোট হবে, আর বড় কত হবে, তাহলে আমাদের 60 ভাগটা বড় হবে। তাহলে এখানে আমাদের ছোট কত, তাহলে 100 ভাগের 16 ভাগটা ছোট, তাহলে এখানে আমরা কি লিখবো, দশমিক কত লিখবো, 16, তাহলে 0.16 আমরা কি লিখবো, তোমরা সামনে শূন্য দিতে পারো, ঠিক আছে। তাহলে ছোট এবং বড় কত হবে, তাহলে 100 ভাগের 60 ভাগ, অর্থাৎ কি 0.06 হবে। তাহলে আমরা শূন্য দিয়ে কত লিখতে পারি, 0.6 কি হবে আমাদের বড়। এরপরে দেখো 2-এর দাগে কি আছে, 0.7 ও 0.07। তাহলে 0.7কে আমরা যদি ভগ্নাংশে লিখি কত হবে, তাহলে 7-এর 10 হবে, আর 0.07কে ভগ্নাংশে লিখলে কত হবে, তাহলে দশমিক বাদ দিলে কত হবে, 0.7, বা তোমরা সরাসরি 7 লিখতে পারো। আর দশমিকের দুটি অঙ্ক, তাহলে 1 লিখে দুটি শূন্য, অর্থাৎ 100। তাহলে এখানে 10 ভাগের 7 ভাগ, 100 ভাগের 7 ভাগ। তাহলে এখানে আমাদের দেখো হর আলাদা আছে, হর একই করতে হবে। তাহলে আমরা এখানে 10কে একই করব, অর্থাৎ কি 100 করব। তাহলে এখানে আমরা 10 দিয়ে গুণ করব, তাহলে কি লিখবো,
তাহলে 10 দিয়ে হরকে গুণ করা মানে কি লবকেও আমাদের 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 গুণিতক 10 আর 10 গুণিতক 10, তাহলে কত হবে 7 10 70 আর 10 10 100। তাহলে 100 ভাগের 7 ভাগ 100 ভাগের 70 ভাগ। তাহলে এখানে আমাদের ছোট কি হবে, তাহলে 100 ভাগের 7 ভাগ অর্থাৎ কি 0.07। তাহলে আমরা কি লিখবো, তাহলে অতএব শূন্য দিতে পারো তোমরা, 0.07 কি হবে আমাদের ছোট এবং তাহলে বড় কত হবে, তাহলে 100 ভাগের 70 ভাগ অর্থাৎ কি 0.7। তাহলে 0.7ও লিখতে পারো তোমরা, তাহলে 0.7 কি হবে আমাদের বড়। তোমরা এইভাবেও লিখলেও কিন্তু তোমাদের ভুল হবে না, ঠিক আছে। এরপরে দেখো 3 নম্বরে কি আছে, 0.8 আছে আর 0.28 আছে। তাহলে 0.8 কে আমরা ভগ্নাংশে লিখলে কত লিখবো, তাহলে 8 এর কত লিখবো 10, আর 0.28 কে আমরা ভগ্নাংশে লিখলে কত লিখবো, আর দশমিক বাদ দিলে কত হবে 28 হবে, আর নিচে কত হবে দশমিকের পরে দুটি অঙ্ক আছে, তাহলে এক লিখে দুটি শূন্য। তাহলে এখানে 8 এর 10, 28 এর 100, তাহলে হর আলাদা আছে, হর একই করতে হবে। তাহলে আমাদের এই হরটিকে কোথায় নিয়ে যেতে হবে, 100 তে নিয়ে যেতে হবে। তাহলে এখানে আমরা 10 দিয়ে গুণ করব, তাহলে 8 গুণিতক 10 আর 10 গুণিতক 10, তাহলে 8 10 কত 80 আর 10 10 100। তাহলে 100 ভাগের 80 ভাগ 100 ভাগের 28 ভাগ। তাহলে আমাদের ছোট কত হবে 0.28 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো 0.28, আমরা কত লিখবো ছোট, এবং আমাদের বড় কত হবে 0.8 হবে। তাহলে 0.8 হবে আমাদের কি বড়। তোমরা এখানে শূন্যও দিতে পারো, ঠিক আছে। এবারে দেখো 4 দাগে কি আছে 0.1 0.01। তাহলে 0.1 কে আমরা কি লিখবো, তাহলে এখানে দশমিক বাদ দিলে কত হবে 1 হবে, আর একটি অঙ্ক আছে দশমিকের পরে, তাহলে 10 হবে একই হবে, আর 0.01 আছে, তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে দশমিক বাদ দিলে কত হবে 0.1 লিখতে পারো, বা তোমরা শুধু 1 লিখতে পারো। তাহলে 0.1 লিখলাম আমি এখানে, আর দশমিকের পরে কটি অঙ্ক দুটি অঙ্ক, তাহলে 1 লিখে দুটি শূন্য। তাহলে এখানে 10 ভাগের 1 ভাগ, এখানে 100 ভাগের 1 ভাগ। তাহলে এখানে 10 ভাগ আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে 100 ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা কত দিয়ে গুণ করবো 10 দিয়ে গুণ করবো, তাহলে 1 গুণিতক 10 আর 10 গুণিতক 10, তাহলে 10 একে 10 10 10 100। তাহলে এখানে কত হচ্ছে দেখো 100 ভাগের 10 ভাগ 100 ভাগের 1 ভাগ, তাহলে ছোট কত হবে 0.01 ছোট হবে। তাহলে আমরা কি লিখবো 0.01 ছোট, এবং বড় কত হবে তাহলে 0.1 বড় হবে। তাহলে আমরা সামনে শূন্য দিচ্ছি, তাহলে 0.1 কি হবে আমাদের বড়। এরপরে দেখো তোমাদের পাশে কি দেওয়া আছে, সমান 100টি খোপকে একটি খোপ ধরে 0.1 অংশে কমলা রং, 0.01 অংশে নীল রং, 0.6 অংশে সবুজ রং, 0.16 অংশে হলুদ রং দিই। তাহলে এখানে তোমাদের কমলা রঙের খোপের সংখ্যা আর নীল রঙের খোপের সংখ্যা লেখা আছে, তাহলে এখানে আমাদের গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন তোমাদের বসাতে হবে। তাহলে এখানে আমাদের প্রথমে দেখে নিতে হবে, তাহলে 0.1 অংশে কমলা রং মানে তাহলে কতগুলো খোপে কমলা রং দেবো সেটা আমাদের দেখে নিতে হবে। তাহলে এখানে দেখো 0.1 আছে, তাহলে এখানে আমরা কত লিখবো 0.1 সমান, আমি এখানে সরাসরি লিখে দিচ্ছি, তাহলে 0.1 সমান কত লিখবো, তাহলে 1 এর কত লিখবো 10 লিখবো। আর এখানে 0.01 আছে, তাহলে কত হবে, তাহলে এখানে আমাদের 1 এর কত হবে এখানে 100 হবে। আর 0.6 আছে, তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে 6 এর 100 হবে। আর 0.16 আছে, তাহলে এখানে আমাদের কত হবে, তাহলে 16 কত হবে এখানে আমাদের 100 হবে। তাহলে এখানে কি বলেছিল দেখো, সমান 100টি খোপকে একটি খোপ ধরে 100টি খোপ বলেছে। তাহলে এখানে দেখো আমাদের কত হচ্ছে দেখো, এখানে আমাদের আচ্ছা এখানে আমাদের 0.6 ছিল, তাহলে এখানে আমাদের কত হবে 10 হবে। তাহলে এখানে দেখো আমাদের হরে 10 আছে, এখানে হরে 100 আছে, এখানে 10 আছে, এখানে আমাদের কত আছে 100 আছে। তাহলে এগুলো দেখো আমাদের 100 হচ্ছে না, মানে এই যে 100টি খোপ ছিল, তাহলে এখানে আমরা কি করব 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 10 দিয়ে গুণ করলে কত হবে, তাহলে আমি সরাসরি গুণ করে দেখে দিচ্ছি, তাহলে 10 একে কত হবে 10 আর 10 10 কত 100। আর এখানে কত হবে, তাহলে একই আছে, আমাদের এখানে আর গুণ করার প্রয়োজন নেই, 1 এর 100। আর এখানে আমাদের কত ছিল 6 10 ছিল, তাহলে এখানে আমরা গুণ করব, তাহলে গুণ করলে কত হবে, তাহলে 6 10 60 আর 10 10 100। আর এখানে আমাদের কত হবে, এখানে আমাদের গুণ করার প্রয়োজন নেই, তাহলে এখানে আমাদের কত হচ্ছে দেখো 100 ভাগের 10 ভাগ 100 ভাগের 1 ভাগ আর 100 ভাগের 60 ভাগ 100 ভাগের 16 ভাগ। তাহলে এখানে আমরা কমলা রং কতগুলো ঘরে দেবো, তাহলে এখানে 10টি ঘরে দেবো, মানে এখানে 10টি ঘরে দেবো। আর নীল রং কত বেরিয়েছে 1 বেরিয়েছে, তাহলে এখানে আমরা নীল রং 1টি ঘরে দেবো। আর সবুজ রং কতগুলো ঘরে দেবো 60টি ঘরে দেবো। আর এখানে হলুদ রং কতগুলো ঘরে দেবো আমরা 16টি ঘরে দেবো। তাহলে আমি এখানে রং দিয়ে দেখাচ্ছি না। এবার নিচে দেখো কি বলেছে, কমলা রঙের খোপের সংখ্যা নীল রঙের খোপের সংখ্যা। তাহলে কমলা রং কত আছে দেখো, কমলা রং কত 100 ভাগের 10 ভাগ, আর নীল রং কত আমাদের 100 ভাগের 1 ভাগ। তাহলে কে বড়, তাহলে 10 ভাগটা বড়, তাহলে এখানে আমরা গ্রেটার দেন যাব। এবারে কি বলেছে সবুজ রঙের খোপের সংখ্যা, আর এখানে আমাদের কি লেখা আছে হলুদ রঙের খোপের সংখ্যা। তাহলে এখানে সবুজ রঙের খোপের সংখ্যা কত আছে দেখো, সবুজ রং কত 60 আছে,
আর হলুদ রং কত আছে দেখো আমাদের 16 আছে। তাহলে কে বড়? তাহলে 60 বড়। 100 ভাগের মধ্যে 60 ভাগ, 100 ভাগের মধ্যে 16 ভাগ, তাহলে 60 বড়। তাহলে 60 কি সবুজ রং, তাহলে আমাদের সবুজ রংটা বড় হবে। তাহলে এখানে আমরা কি দেবো? গ্রেটার দেন দেবো। এরপরে দেখো কমলা রঙের খোপের সংখ্যা, হলুদ রঙের খোপের সংখ্যা। তাহলে কমলা রং কতগুলো ঘরে আছে? 10টি ঘরে। তাহলে এখানে আমাদের কত আছে? 10টি ঘরে। আর হলুদ রং কতগুলো ঘরে আছে দেখো? 16টি ঘরে। 100 এর মধ্যে 16। তাহলে এখানে আমাদের কে বড় হবে? 16 বড় হবে। তাহলে এখানে আমরা লেস দেন চিহ্ন দেবো। এরপরে কি আছে দেখো? নীল রঙের খোপের সংখ্যা আর সবুজ রঙের খোপের সংখ্যা। সবুজ রঙের খোপের সংখ্যা বেশি হবে। তাহলে এখানে আমরা লেস দেন চিহ্ন দেবো। ঠিক আছে।